সিএসসি লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ উইন্ডো আসছে। দেখুন, এটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখুন একটা মেসেজ কিন্তু এখানে শো করছে, ইউর ইয়ারলি কেওয়াইসি ইজ ডিউ, প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি অ্যান্ড প্রোভাইড রেসিডেন্সিয়াল অ্যান্ড কেওয়াইসি অ্যাড্রেস, প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি। এবং দুটো অপশান রয়েছে, আপডেট লেটার এবং আপডেট নাও। আপনি চাইলে এটা আপডেট লেটার করে দিতে পারেন, পোর্টাল কিন্তু খুলে যাবে, কিন্তু একটা সময় আপনাকে আপডেট করতেই হবে। আপনার যে বাৎসরিক কেওয়াইসি, যেখানে কিনা রেসিডেন্সিয়াল এবং কিওস্ক যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে আপনাকে সাবমিট করতে হবে, আপডেট করতে হবে। এটা আপনি যদি না করেন, ইমিডিয়েট যদি না করেন তাও ঠিক আছে, কিন্তু একটা সময় আপনাকে করতে হবে। তাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা কিন্তু করে নেওয়াই ভালো, কেননা কখনোই পপ আপটা আসবে না এবং পিরিয়ড অফ টাইম শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নিতে হবে সমস্ত সিএসসি বিএলইদের অল ওভার ইন্ডিয়া। তো আমি আমার ভিডিওতে আজকে দেখাবো কিভাবে আপনি আপনার এই কেওয়াইসি, ইয়ারলি কেওয়াইসি যেটা রয়েছে সিএসসি সেন্টারে, সেটা আপনি আপডেট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। তো আপডেট করার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাকে আপডেট নাও বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজে দেখুন ভিএলই প্রোফাইল অ্যান্ড কিওস্ক আপডেট এবং ম্যান্ডেটরি ফর অল ভিএলই, এটা কিন্তু সবাই করতে হবে। প্রথমেই রয়েছে দেখুন পার্সোনাল ডিটেল। প্রথমে আপনার যে নামটা রয়েছে, আপনার যে সিএসসি আইডি যার নামে রয়েছে তার নাম কিন্তু অটো ফিল অবস্থায় থাকবে। এখানে যে ভিএলই রয়েছে তার আধার নম্বরটা দিতে হবে এবং ভ্যালিডেট করতে হবে। এটা মাথায় রাখবেন, যদি আপনার আধার কার্ডে কোনো রকম মিস্টেক থাকে, বায়োমেট্রিক মিস্টেক বা আপনার ডেমোগ্রাফিক মিস্টেক যদি থাকে, ধরুন আপনার সিএসসি যে নামে রয়েছে, এবার আধার কার্ডে যদি নামের কোনো ফল্ট থাকে, যদি মিসম্যাচ করে, তাহলে কিন্তু ভ্যালিডেট হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার আধার কার্ডে যে মিস্টেকটা রয়েছে, যে মিসম্যাচটা রয়েছে, আপনাকে কিন্তু আধার কার্ডে ওটা ঠিক করে নিতে হবে। কেননা আপনার সিএসসি যে অ্যাকাউন্টে গিয়ে আপনি কিন্তু নাম সংশোধন করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার আধারের যে কারেকশনটা সেটা করে নিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনার আধার ভ্যালিডেট কিছুতেই হবে না। এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, এটাও অটোফিল থাকবে। এবার তারপরে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট। এবার এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে চলে আসছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আপনারা জানেন আমাদের দুটো কনস্টিটিউয়েন্সি থাকে, একটা হচ্ছে অ্যাসেম্বলি, একটা হচ্ছে পার্লামেন্টারি, বিধানসভা ক্ষেত্র এবং লোকসভা ক্ষেত্র। আপনার যে বিধানসভা ক্ষেত্র যেটা, সেটাকে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপনার পিন নম্বরটা দিয়ে দিতে হবে। পিন নম্বর দেওয়ার পরে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে এবং এটা দেওয়ার সময় মনে রাখবেন এখানে কোনো রকম স্পেশাল ক্যারেক্টার, ফুল স্টপ, ব্র্যাকেট, কমা এগুলো কিন্তু ইউজ করা যাবে না। ফ্রেশ একটা অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। এরপরে সেকেন্ড অপশনে দেখুন রয়েছে কিওস্ক অ্যাড্রেস, যেটা রয়েছে সেই অ্যাড্রেসে প্রথমে নামটা অটো চলে এসছে। এবার আপনাকে ওনারশিপটা সিলেক্ট করতে হবে। আপনার রেন্টেড হতে পারে, ওন্ড হতে পারে, অথবা গভর্নমেন্ট প্রিমিসেস হতে পারে। কারণ আমাদের সিএসসি অনেকেরই রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কোনো একটা রুমে আমরা করে থাকি, এরকম ঘটনা অনেকের রয়েছে। হ্যাঁ, কারো নিজের বাড়িতে করেছে বা নিজের জায়গার উপরে করেছে, কেউ রেন্টেড। এবার আপনার যেটা অ্যাপ্লিকেবল সেটা করে নেবেন। এখানে রুরাল অথবা আরবান করে নেবেন। রুরালের ক্ষেত্রে সাব ডিস্ট্রিক্ট আসবে, আর আরবানের ক্ষেত্রে কিন্তু সিটি চলে আসছে দেখুন। ঠিক আছে, এবং ব্লকের নগর পঞ্চায়েত বা নগর পালিকা, মিউনিসিপ্যালিটি এগুলো আসবে। এবার যদি রুরাল হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আবার কিন্তু সেই পার্লামেন্টারি নয়, এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা লিখে নেবেন। এটা অ্যাকচুয়ালি আপনার কিওস্কের যে অ্যাড্রেস, যেখানে আপনি সিএসসিটা চালান, এবং আপনার যে হোম অ্যাড্রেস, দুটো যেন সেম হয়, এটা জানতে চাইছে। তাই কনস্টিটিউয়েন্সিটা যেন সেম হলে সব থেকে ভালো। এবার আপনি সেম হয় স্বাভাবিক, যদি না হয় কোনো সমস্যা নেই, যেটা আপনার রয়েছে সেটা এখান থেকে বেছে নেবেন এবং এখানে সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে সাব ডিস্ট্রিক্ট আপনার কোনটা। তারপরে এখানে যে ভিলেজের নাম অটোমেটিক চলে আসবে, এখানে ভিলেজের নামটা আপনি করে নেবেন। করে নেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েতের যে নাম রয়েছে সেই নাম, গ্রাম পঞ্চায়েতের নাম যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেটা দিয়ে দেবেন। আর যদি আপনার আরবান হয়ে থাকে তাহলে আরবানের জন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সিটির নাম দিতে হবে এবং এটাও সিলেক্ট করতে হবে কিন্তু, এবং ওয়ার্ড নেম, ব্লক অথবা নগরপালিকা অথবা মিউনিসিপ্যালিটি যা রয়েছে তা দিয়ে দেবেন এবং এখানেও সেম অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ঠিক আছে, উইদাউট ইউজিং এনি স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল কি ইউজ করা যাবে না। এখানে পিন দেবেন। এবার এখানে প্যান নাম্বারটা দিয়ে দিতে হবে। প্যান নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। এখানেও সেম, যদি আপনার প্যানে কোনো গন্ডগোল থাকে তাহলে কিন্তু ভ্যালিডেট হবে না। ঠিক আছে, এখানে জিএসটি নাম্বার থাকলে দিয়ে দিতে পারেন। এবার এখানে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দিয়ে এখানে চেক বক্সে চেক করে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে।
ঠিক আছে, সিম্পল একদম। আপনার আধারটাকে ভ্যালিডেট করুন, প্যানটাকে ভ্যালিডেট করুন, অ্যাড্রেস ডিটেলস দিয়ে কোন অ্যাড্রেস ডিটেল এবং আপনার কিয়স্কের যে অ্যাড্রেস ডিটেল আপনাকে কমপ্লিটলি দিয়ে দিতে হবে। এবার সমস্ত ঠিকঠাক দিয়ে দেওয়ার পর একবার চেক করে নেবেন, ভেরিফাই করে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, এবার নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশনের পেজটা চলে আসবে। দেখুন এই আধার অথেন্টিকেশনের পেজে আপনি ওটিপি দিয়ে করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন, আইরিস দিয়ে করতে পারেন, আপনার যেটা অ্যাভেলেবল রয়েছে আপনি যেটা করে থাকেন সেটা দিয়েই করবেন। এবার যদি ওটিপি দিয়ে করেন তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি এসএমএস এবং ইমেল দুটাতেই কিন্তু ক্লিকটা করে রাখবেন। কারণ হচ্ছে আপনার এসএমএস এ যদি বাই চান্স মিস করে, রিচার্জ না থাকে বা কোনো কারণে যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে, তাহলে কিন্তু মেলে কিন্তু ওটিপিটা চলে আসবে। এবার এটা সিলেক্ট করার পর এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল রয়েছে বা আপনার মেল রয়েছে, মেলে কিন্তু ওটিপিটা চলে আসবে। ওটিপি হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, বোথ গেছে। আপনি ওটিপিটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে এন্টার ওটিপি বাটনে ক্লিক করে ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করে নেবেন। খুব সিম্পল একটা ব্যাপার। ক্লিক করার সাথে সাথে দেখুন ইউর ইকেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিটলি সাকসেসফুল এবং এখানে ড্যাশবোর্ডে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে, দেখুন আমি আমার আইডিটা খুলে ফেলেছি। খুলে ফেলার পর যথারীতি মেসেজ এসছে যেটা, সেটা ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করে নেওয়ার পর এখানে যে আপডেট বাটন রয়েছে, আপডেট নাওটা আমি একবার ক্লিক করব, দেখি কি আসে। আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসছে অলরেডি ডান অপশন, কিন্তু চলে আসছে। তার মানে আপনার ইকেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিটেড, আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। খুব সিম্পল ব্যাপার, আপনি দেরি না করে ইমিডিয়েট আপনার সিএসসি আইডিতে গিয়ে আপডেটটা করে ফেলুন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।